السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আজকের এই পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে তারপরের দিন শাওয়ালের প্রথম জুম্মায় দ্বিতীয়তম দিনে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার দিন এবং ইসলামের কিছু অমীয় বাণী, মহামূল্যবান বাণী শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে কালিমাত শুকুর, যে বাক্যের মাধ্যমে আল্লাহর প্রতি সবচাইতে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়, আল্লাহর সবচাইতে বেশি গুণ কীর্তন করা যায়, ওই কালিমার মাধ্যমে ওই শব্দ উচ্চারণ করে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করেছেন আর্ত মানবতার মুক্তির জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, দিকহারা জাতিকে দিক দেওয়ার জন্য, ভুলে নিপতিত জাতিকে শুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এই জমিনে প্রেরণ করেছেন। সেজন্য এই রাসূলের প্রতি আমরা দুরূদ প্রেরণ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করি, যারা কবরে চলে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন। এই মহান সিয়াম সাধনা যাদের ভাগ্যে নসিব হয় নাই, আমরা তাদের জন্য দোয়া করি। আমরাও একদিন থাকবো না, আমরাও চলে যাব। আল্লাহ তাআলা আপনি তাদেরকে সিয়াম সাধনার উসিলায়, পবিত্র ঈদুল ফিতরের উসিলায়, কদরের উসিলায়, ইতিকাফের উসিলায়, পবিত্র শাওয়ালের উসিলায় আল্লাহ আপনি তাদেরকে জান্নাত নসিব করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজকের জুম্মার আলোচ্য বিষয় হচ্ছে সিফাতুল মুত্তাকিন, মুত্তাকিদের বৈশিষ্ট্য। বলুন না সুবহানাল্লাহ। আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা কেন করেছিলাম? কি হওয়ার জন্য? আল্লাহর ভয় অন্তরে জাগার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কেন ফরজ হয়েছে? যাতে করে আমরা আল্লাহর ভয় নিজের অন্তরে জাগ্রত করতে পারি। আর যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তিনি হচ্ছে মুত্তাকিন। বলুন আলহামদুলিল্লাহ। মুত্তাকির সংজ্ঞা দিতে গিয়ে ঐতিহাসিকগণ বলেন, একজন ব্যক্তিকে তখন মুত্তাকি বলা যাবে যখন একজন ব্যক্তি প্রথম শিরিক থেকে মুক্ত থাকবে। সকলে বলেন কি থেকে মুক্ত থাকবে? শিরিক থেকে মুক্ত থাকবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। একজন ব্যক্তি যদি মুত্তাকি হইতে হয় তাহলে প্রথম শর্ত হচ্ছে ওই ব্যক্তি মুশরিক হইতে পারবে না, আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। সংজ্ঞার ভিতরে 2 নম্বর বলছে ওই ব্যক্তি কবিরা গুনাহগার হতে পারবে না। ওই ব্যক্তি আল্লাহ তাআলা যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করবে, তাহলে কবিরা গুনাহগার হবে না। 3 নম্বর যেই সত্যটা, ওই ব্যক্তি কোনো অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকতে পারবে না। 4 নাম্বার যেই সত্যটা, একজন মুত্তাকি হইতে হলে ওই ব্যক্তি অনর্থক কোনো কাজের সাথে যুক্ত হবে না। বলুন সুবহানাল্লাহ। এই 4টা কাজ যেই মুমিনের মধ্যে থাকবে, যেই মুসলমানের মধ্যে থাকবে, ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি, আল্লাহ ভীরু।
আল্লাহকে ভয় করে যিনি চলেন। আবারও বলছি, খেয়াল করুন, মুত্তাকি হইতে হইলে 1 নম্বর শর্ত হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না। 2 নম্বর শর্ত হচ্ছে ওই ব্যক্তি কবিরা গুনাহগার হবে না। 3 নম্বর যেই শর্ত হচ্ছে ওই ব্যক্তি অশ্লীল অহেতুক কোনো কাজের মধ্যে জড়িত হবে না। 4 নম্বর যেই শর্ত হচ্ছে অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি, যার সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর আয়াতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যারা আল্লাহকে ভয় করে তাদেরকে পথ প্রদর্শন করবে। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা, তার সংজ্ঞা দিয়েছিলাম। 1 নম্বরে সে মুশরিক হবে না, 2 নম্বরে সে কবিরা গুনাহগার হবে না, 3 নম্বর হচ্ছে সে অশ্লীল কাজের সাথে যুক্ত থাকতে পারবে না, 4 নম্বর শর্ত হচ্ছে অনর্থক, যেই কাজের কোনো অর্থ নাই ওই কাজের সাথে সে যুক্ত থাকতে পারবে না। এই 4টা শর্ত যাদের কাছে থাকবে সে কি মুত্তাকি। আর এই কোরআন শুধু এই মুত্তাকিদেরকে কি করবে, পথ প্রদর্শন করবে। এখন কথা হচ্ছে মুত্তাকি কারা, মুত্তাকির বৈশিষ্ট্যগুলা কি, গুণগুলা কি, এগুলা ইনশাআল্লাহ আমরা এখন কোরআন এবং সুন্নাহর আলোকে জানবো। আল্লাহ তাআলা মুত্তাকির 1 নম্বর যে শর্তটা বলেছেন সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হতে হলে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে, আলিমুল গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আলিমুল গায়ব হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। ঈমানের প্রথম শর্ত হচ্ছে, একজন মুমিনের প্রথম শর্ত হচ্ছে ঈমান আনা। ঠিক একজন মুত্তাকির প্রথম শর্ত হচ্ছে আলিমুল গায়বের প্রতি বিশ্বাস করা। আল্লাহ একজন আছেন, আল্লাহ আমাদেরকে লালন করছেন, পালন করছেন, সৃষ্টি করছেন। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ অদৃশ্যভাবে আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। এটাকে স্বীকৃতি দেওয়া, এটাই হচ্ছে একজন মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু অনুভব করা যায়, ঠিক না? আল্লাহ যে একজন আছেন এটা আমরা অনুভব করি না। একটা ছোট্ট একটা বীজ থেকে বিশাল একটা গাছ, এই গাছটা কি এমনি এমনি হয়ে যায়? আমরা জানি মাটির নিজস্ব কোনো ক্ষমতা নাই, মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নাই, পাহাড় জঙ্গল নদ নদী যা আছে সমস্ত কিছুর নিজস্ব ক্ষমতা নাই, এটা তো আমরা বিশ্বাস করি নাকি? তাহলে কোন সেই সত্তা যার ক্ষমতা বলে ছোট্ট একটা বীজ থেকে বিশাল গাছে পরিণত হয়? কোন সেই সত্তা ছোট্ট একটা শুক্রাণু থেকে বিশাল একটা মানুষে রূপান্তর করে? বলুন সুবহানাল্লাহ। যেই সত্তা এই কাজটা করছে তিনি হচ্ছে আলিমুল গায়ব, তিনি হচ্ছে গায়ব, অদৃশ্য। অতএব একজন মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। ভাই একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করেন, অনেকে বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, যা ধরা যায় না ছোঁয়া যায় না তা বিশ্বাস করি না। এখন আমার কথা হইল, যা ধরা যায় ছোঁয়া যায় তা তো বিশ্বাসের কোনো দরকার নাই। এখানে 2টা মাইক্রোফোন আছে, যদি জিজ্ঞাসা করে ভাই আপনি বিশ্বাস করেন কিনা, বলে হ্যাঁ বিশ্বাস করি, এই বিশ্বাসের কোনো মূল্য নাই, কারণ এখানে দেখাই যাইতেছে 2টা মাইক্রোফোন আছে, এটা বিশ্বাসের কোনো বিষয় নাই। বরং অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে একজন মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। যারা বাস্তববাদী, বর্তমানবাদী, তারা শুধু এই কথাগুলা বলে। একটা কথা খেয়াল করেন, বর্তমানটা কতটুকু সময় বলেন তো? কতটুকু সময় বর্তমানটা? এই যে আমি প্রথমবার বললাম বর্তমান সময়টা কতটুকু বলেন তো? এটাও কিন্তু অতীত হয়ে গেছে, ঠিক না? অতীত হয়ে গেছে না? এই যে 2বার বললাম অতীত হয়ে গেছে না? প্রথম কথাটা কিন্তু অতীত হয়ে গেছে। তাহলে বর্তমানটা অতিশয়,
আমরা ক্রমাগত কি করছি? বর্তমানকে অতিক্রম করছি। বর্তমানটা খুব শর্ট, অতএব বর্তমান দিয়ে আল্লাহকে কি করা যায় না? পরিমাপ করা যায় না। ভবিষ্যৎটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষিত বিষয়, যে ভবিষ্যৎ সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। অথচ এই বর্তমানটা নিয়ে এই মহান সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার যিনি আল্লাহ, তাকে কি করি? অবিশ্বাস করি। বর্তমান আমাদেরকে কিছুই দিতে পারে না, দিতে পারে শুধু আফসোস, দিতে পারে হতাশা, দিতে পারে আমাদেরকে আক্ষেপ, তাছাড়া আর কিছুই দিতে পারে না অতীত। বর্তমান আমাদেরকে চাকচিক্য, সামান্যটুকু সময় আমাদেরকে চাকচিক্যময় করে, আন্দোলিত করে, আর ভবিষ্যৎরা আমাদেরকে পেরেশানির মধ্যে রাখে, হন্য হয়ে ঘুরতে থাকে। এই স্বপ্ন ওই স্বপ্ন নিয়ে সামনে আগাই, কিন্তু ভবিষ্যতের কোনো গ্যারান্টি নাই। এই বর্তমানে সামান্য কয়েক সেকেন্ড বা 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ড, এটাকে নিয়েই সেই আল্লাহকে আমরা অস্বীকার করছি। তাহলে মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আলিমুল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। কারণ অদৃশ্য সম্পর্কে আমরা কেউ কোনো কিছু জানি না। কেউ যদি মনে করে আমি গায়েবের খবর জানি, গায়েব জানি, তাহলে ওই ব্যক্তি হচ্ছে মুশরিক। কারণ গায়েব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেছেন, গায়েবের যত চাবিকাঠি আছে, যা কিছু আছে, সমস্ত কিছু আমার কাছে, আমি ছাড়া আর কেউ গায়েব জানে না। আল্লাহ সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন মাফাতি, চাবি সমূহ। গায়েবের যত চাবি আছে সব কিছু আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে গায়েব একমাত্র আল্লাহ, সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য। কেউ যদি মনে করে আমি গায়েব জানি, তাহলে ওই ব্যক্তি ভুলের মধ্যে আছে, ওই ব্যক্তি মুশরিক। হ্যাঁ, গায়েব এতটুকুই আমরা জানি যতটুকু আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের মধ্যে জানিয়েছেন, এর বাইরে জানি না। অথচ আল্লাহ রাসূল তিনি নিজেই বলেছেন যে আমি যদি গায়েব জানতাম, তাহলে দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমি হাসিল করতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। উহুদের যুদ্ধে আমার দাম শহীদ হইতো না। ইহুদি নারী আমাকে বিষ পান করাইতে পারত না। তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হইতাম না। আল্লাহ আগে জানার নাই, পরে জানাইছে। অতএব ওই অর্থে গায়েব আমরা সবাই জানি, কিন্তু ওই অর্থে আমরা গায়েব কেউ জানি না আগামীকালকে কি হবে। জানি সূরা লুকমানের 34 নম্বর আয়াত, শেষের আয়াতটা আমি বিস্তারিত বলবো না, আপনারা দেখে নিয়ে। ওইখানে 5টা জিনিসের কথা বলা হয়েছে, যে কিয়ামত কখন হবে, মাতৃগর্ভে কি আছে, বৃষ্টি কখন হবে, আগামীকাল কি উপার্জন করব, আর মানুষ কোথায় মৃত্যুবরণ করবে, এগুলা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার মুত্তাকির বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা তার পরের অংশে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। 2 নাম্বার যে মুত্তাকির বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবে, নিজে নামাজ পড়বে, সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, নিজে তো নামাজ পড়বে, নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজ পড়তে উপদেশ দিবে। যেখানে ক্ষমতা আছে ওইখানে ক্ষমতা প্রয়োগ করে নামাজ প্রতিষ্ঠা করবে। কোরআনে কোথাও বলা হয় নাই আদাউস সালাত, বান্দা তুমি নামাজ আদায় করো। প্রত্যেকটা জায়গায় বলছে আকিমুস সালাত ওয়া ইউকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে। আর মুত্তাকি যারা আল্লাহকে সব সময় ভয় করে চলে, 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
তাদেরকে আমি যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, বলুন সুবহানাল্লাহ। তাদেরকে যেই সম্পদ দিয়েছে, যেই রিজিক দিয়েছে, যেটাকে রিজিক বলা হয়, ওই রিজিক থেকে বছর শেষে নির্দিষ্ট একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, অর্থাৎ যাকাত দিবে। যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দেবে। আল্লাহ সরাসরি এখানে যাকাত শব্দটা উল্লেখ করে নাই, কিন্তু মুফাসসিরিনে কেরামরা বলেছেন এখানে ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন অর্থ হচ্ছে যাকাত দেওয়া। আর আল্লাহ উদ্দেশ্য এই কারণে রেখেছে, যদি আল্লাহ তাআলা শুধু যাকাতের কথা এখানে উল্লেখ করতেন তাহলে মানুষ শুধু যাকাতে দিত, দান সদকা করত না, গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করত না। এই জন্য এই আয়াতের মূল উদ্দেশ্য যদিও যাকাত, কিন্তু বৃহৎ অর্থে এই আয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে দান সদকা করা, বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের একজন মুত্তাকির 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিছে ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় কি করা, খরচ করা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কি আগে আমি দিয়েছি, আল্লাহ কি দিছে, রিজিক দিছে না, বলছে আমি তোমাদেরকে রিজিক দিছি, ওই রিজিক থেকে ব্যয় করো, যেটা রিজিক না ওইটা থেকে ব্যয় করো না। এখন কথা হলো কোনো ব্যক্তি সুদে টাকা ইনকাম করলো, ঘুষে টাকা ইনকাম করলো, ওইটা কি রিজিক? ভাই একটু কথা বলে, ওইটা কি রিজিক? না, ওইটা রিজিক না। কোন ব্যক্তি মানুষকে ধোঁকা দিয়ে আনলো, মানুষের হক মানলো, ওইটা কি আল্লাহ দিছে? মনে রাখবেন, কোন অকল্যাণের কোনো কিছু আল্লাহর দিকে নিসবত করা সেটাও কিন্তু শিরক। আল্লাহ আমাকে সুদ দিছে, আল্লাহ আমাকে ঘুষ দিছে, আল্লাহই তো তৌফিক দিছে, বলি না নাউজুবিল্লাহ। আবার কিছু কিছু অতি সাধু মানুষ আছে সমাজের মধ্যে, যে কোনো ব্যক্তি যদি মেয়েটাকে ন্যায় বলে, অন্যায়টাকে যদি অন্যায় বলে, তাহলে সেটা তিনারা মানতে চান না। তিনি বলছেন তোমার এত কথা দরকার আছে, এবারে সুদ খায় না ঘুষ খায়, যাকাতকে দেয় না না দেয়, উনি কি দান করে না না করে, উনি কি টেবিলে নিচে দিয়ে দেয় না উফরি দিয়ে নেয়, এগুলো তোমার দরকার নাই, বেড়া দান করছে এটা লইয়ে বইয়ে থাকো। না ভাই, এটা ইসলাম বলে নাই। ইসলাম বলছে যে তুমি কার থেকে কোন সম্পদটা নিচ্ছ ওইটা দেখে নাও। কারণ একজন ব্যক্তির যদি 16 আনা অর্থাৎ 100% ইনকাম হারাম থাকে, ওই ব্যক্তির খাওয়া কোনো মুমিনের জন্য জায়েজ নাই। কথা বুঝে আসছে? একজন ব্যক্তির আগাগোড়া সম্পূর্ণ ইনকামটাই কি হারাম, ওই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন কোন মুমিন খাওয়া জায়েজ নাই, ওই রিজিকটা তার হারাম। হ্যাঁ, একজন ব্যক্তির হালালও আছে হারামও আছে, উভয়ের মিশ্রণ আছে, ওই ক্ষেত্রে একজন মুমিন তার এনে খাইতে পারবে, না খাওয়াটাই একজন মুত্তাকির বৈশিষ্ট্য, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা আমি তোমাকে রিজিক আগে দিছি, তারপর তুমি আল্লাহর রাস্তায় কি করো, ব্যয় করো। তাহলে একজন মুত্তাকির 3 নাম্বার যে শর্তটা, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা, যাকাত দেওয়া, দান করা, ফিতরা দেওয়া, মানুষ বিপদে পড়ছে তার বিপদে অর্থ সম্পদ নিয়ে আগাইয়া যাওয়া। এখন আসুন একজন মুত্তাকির 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা বলেছেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ। আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, হে রাসূল, আপনার প্রতি আমি যা নাযিল করেছি এবং আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এই জমিনের মধ্যে আসছিল তাদের প্রতি যে আসমানি কিতাব নাযিল করেছি, সমস্ত আসমানি কিতাব এবং আপনার উপর যে কোরআন নাযিল করেছি, সমস্ত আসমানি কিতাব এবং এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা একজন মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য, বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন মুত্তাকির 4th নাম্বার যে গুণ, সেটা হচ্ছে রাসূলের প্রতি কোরআন নাযিল করছে এবং রাসূল ছাড়া যত নবী রাসূল এই জমিনে আসছে সমস্ত নবী রাসূলদের প্রতি যে আসমানি কিতাব নাযিল করছে তার প্রতি বিশ্বাস করা। কিরকম বিশ্বাস? যে ওইগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে জিবরাইলের মাধ্যমে, ওইগুলা তদানীন্তন সমাজে যেই সমাজ প্রতিষ্ঠা হয়েছিল তাদের জন্য যে হুকুম এবং আহকামগুলো আল্লাহ দিয়েছিলেন এগুলা তাদের জন্য কল্যাণ করছিল, এগুলার মাধ্যমে তারা মুক্তির মাধ্যমে জান্নাতে যাইতে পারত, এই বিশ্বাস স্থাপন করা
একজন মুত্তাকির 4 নাম্বার বৈশিষ্ট্য, বলুন সুবহানাল্লাহ। একজন মুত্তাকির 5 নাম্বার যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। একজন মুত্তাকির 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। পরকালের প্রথম স্টেপ হচ্ছে কবর। এই কবরটা আমরা দেখতে পাই ইচ্ছায় এবং অনিচ্ছায়। মুসলিম এবং অমুসলিম, মুমিন এবং কাফের সবাই বিশ্বাস করি একজন মানুষকে মৃত্যুর মাধ্যমে কবরে যাইতে হয়। যদিও হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা লাশকে ফুরাইয়া দিয়া ছাই বানাইয়া ফেলেন, কিন্তু হিন্দু সম্প্রদায় ছাড়া যত সম্প্রদায়ের মানুষ এই জমিনে বসবাস করেন সকলেই একজন একটা লাশকে কবর দেয়। অতএব পরকালের প্রথম স্টেপ হচ্ছে কবর। এই কবরকে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু তারপরে যে স্টেপগুলো আছে এই স্টেপগুলা একজন মুমিন পর্যন্ত বিশ্বাস করে, বলুন নাউজুবিল্লাহ। শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া। যেমন কবর থেকে মানুষ কোথায় উঠবে? হাসরের ময়দানে, ঠিক না ভাই? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মানুষ বরযাখী জীবন, কবরের জীবন শেষ করে হাসরের ময়দানে উত্থিত হবে, বলুন সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেছেন ওই দিন মাটি প্রকম্পনের মাধ্যমে তার ভিতরে যা কিছু লুকায়িত আছে সমস্ত কিছু ভূমিষ্ঠ করে দিবে, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যেখানে তাকে কবর দেওয়া হয়েছে ওইখান থেকে সে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে দাঁড়িয়ে যাবে। তাহলে পরকালের দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে মানুষ হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে ওঠার মাধ্যমে 50,000 বছর পর্যন্ত তাকে হিসাব নিকাশ দিতে হবে। তারপরে তাকে মিজানের পাল্লায় যেতে হবে, তারপরে তাকে ফৌসরাতে যেতে হবে। ওই ব্যক্তিকে তারপরে যদি সে জান্নাতি হয় জান্নাতে যাবে, ওই ব্যক্তি যদি জাহান্নামী হয় জাহান্নামে যাবে। তাহলে এই সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে পরকালকে বিশ্বাস করে, বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য কি? ওই ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে। প্রথম বৈশিষ্ট্যটা কি বলছিলাম? গায়েবের প্রতি বিশ্বাস করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। গায়েব তো আল্লাহই, নাকি না রাসূল গায়েব? রাসূল এই জমিনে আসছে, ঠিক না? রাসূলকে দেখেছেন, রাসূল গায়েব না, গায়েব হচ্ছে কে? আল্লাহ। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি সর্বস্তরে নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে তাকে যে রিজিক দিছে ওই হালাল রিজিক থেকে যাকাত দিবে, দান সদকা করবে। 4 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাসূলের প্রতি যে কোরআন নাজিল করছে এটা যেমন সত্য, পূর্ববর্তী যত নবী এবং রাসূল এই জমিনে আসছে তাদের আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, সেটাও কি একজন মুত্তাকির 4র্থ নাম্বার বৈশিষ্ট্য। 5ম নাম্বার যে বৈশিষ্ট্যটা, ওই ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে। একজন ব্যক্তি যদি পরকালকে বিশ্বাস না করে তাহলে ওই ব্যক্তি এই পৃথিবীতে যা চায় তাই করতে পারবে, ঠিক না ভাই? যদি সে মনে করে যে আমার হিসাব কিতাব দেওয়া লাগবে না, আমার জোর আছে, যা আছে আমার মনে যা চাই তাই করলাম, তাহলে ওই ব্যক্তি স্বেচ্ছাচারী হবে। ওই ব্যক্তির দ্বারা সমাজ সুশৃঙ্খল হবে না, বরং বিশৃঙ্খলার মধ্যে নিপতিত হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালকে বিশ্বাস করা সেটাও একজন মুত্তাকির বৈশিষ্ট্য। আল্লাহকে যদি ভয় করে চলতে চাও তাহলে অবশ্যই পরকালকে বিশ্বাস করো। একজন মুত্তাকির 6 নম্বর বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা বলেছেন, একজন মুত্তাকির 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, ওই ব্যক্তি কবিরা গুনাহের মধ্যে নিপতিত হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসায়ের 31 নম্বর আয়াতে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু মুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে আমি সগীরা গুনাহগুলো maaf করে দেব, বলুন সুবহানাল্লাহ। তারপরে বলেছেন ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আমি শুধু তোমাদের সগীরা গুনাহগুলো মাফই করব না, তোমাদেরকে এমন একটা সম্মানজনক স্থানের মধ্যে প্রবেশ করব, সেই সম্মানজনক স্থানটা হচ্ছে জান্নাত। যে জান্নাতের প্রত্যাশা তোমরা সব সময় করো, বলুন সুবহানাল্লাহ। তাহলে
মুমিনের ষষ্ঠ নাম্বার, মুত্তাকির ষষ্ঠ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, কখনো কবিরা গুনাহ করবে না। আমার মনে আছে বেশ কিছু বছর আগে আমি আপনাদের সামনে প্রায় ৭৯টা কবিরা গুনাহ আলোচনা করেছিলাম। তার মধ্যে প্রথম নাম্বার যে কবিরা গুনাহটা সেটা হচ্ছে শিরিক থেকে বেঁচে থাকা। বিস্তারিত আমি আলোচনা করেছিলাম। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন একজন মুত্তাকির ষষ্ঠ নাম্বার বৈশিষ্ট্য, ষষ্ঠ নাম্বার গুণ হচ্ছে ওই ব্যক্তি কখনো কবিরা গুনাহ করবে না। সপ্তম নাম্বার যে বৈশিষ্ট্যটা একজন মুত্তাকির, ওই ব্যক্তি জান্নাতকে প্রত্যাশা করবে, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, জাহান্নাম থেকে মুক্তি থাকার জন্য ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জুমার এর ৭১ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেছেন কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে হবে তাদেরকে টেনে হেঁচড়ে জিল্লতের সাথে তাদের মুখটা থাকবে নিচের মূল, তাদের যে সামনে যে চুলগুলা ওই চুলগুলার সাথে পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে ওই বৃদ্ধাঙ্গুলির মধ্যে একবার পেঁচানো হবে, পেঁচাইয়া নিচের মূল একদম হেঁচড়াইয়া আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা একই সূরার ৭৩ নম্বর আয়াতে বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারান। যারা আল্লাহকে ভয় করে চলবে, যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ তাআলা সাদর সম্ভাষণ জানাইতে জানাইতে জান্নাতে প্রবেশ করাইবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে দুই শ্রেণীর কথাই বলছে, যারা জাহান্নামী তাদেরকে জিল্লতের সাথে টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামে পাঠাইবে, আর যারা আল্লাহকে ভয় করে চলে, যারা মুত্তাকি, তাদেরকে সাদর সম্ভাষণ স্লোগান দিতে দিতে লাল গালিচা পিছিয়ে তাদেরকে অত্যন্ত সম্মানের সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে আর বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আজকে এই জান্নাতের মধ্যে তোমরা আল্লাহ সন্তুষ্ট চিত্তে প্রবেশ করে। বলুন সুবহানাল্লাহ। আর দোয়ার ভিতরে কি বলবে? আল্লাহুম্মা আদিরনা মিনান নার, বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। বলুন সুবহানাল্লাহ। রাসূল কি বলেছিলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ৩ নম্বর যে দোয়াটা ছিল ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচান। বলুন না সুবহানাল্লাহ। তাহলে একজন মুত্তাকির সপ্তম নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে জান্নাতের প্রত্যাশা করবে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবসময় প্রাণান্তকর চেষ্টা করবে। একজন মুত্তাকির ৮ নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অত্যন্ত সেনসিটিভ বিষয়, সেটা হচ্ছে অনর্থক কোনো কথা বলবে না, অনর্থক কোনো কাজ করবে না। যেই কাজের মধ্যে কল্যাণ নাই ওই কাজ করবে না, যেই কাজে কোনো উপকার নাই, যেই কাজে কোনো মানুষের কল্যাণ নাই, যেই কাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে না, যেই কথার মাধ্যমে মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, অর্থাৎ অনর্থক কাজ, অনর্থক কথা থেকে একজন ব্যক্তি নিজেকে বিরত রাখবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা বলেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষ থেকে সস্তা কিছু কথা ক্রয় করে, যেই কথাগুলোর কোনো ভিত্তি নাই, যেই কথাগুলোর কোনো অস্তিত্ব নাই, বানোয়াট কথাগুলো মানুষ থেকে ক্রয় করেন, ক্রয় করা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত করে বিগাইরি ইলমিন। অথচ তাদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো ইলম নাই, আর এই কথাগুলা ক্রয় করার মাধ্যমে ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া মানুষকে বিভ্রান্ত করে। বলুন নাউজুবিল্লাহ। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা লাহুম আযাবুন মুহিন। যারা অনর্থক কথা বলে, অনর্থক কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভয়ঙ্কর শাস্তির মধ্যে নিপতিত করবেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অনর্থক কাজ কোনো মুত্তাকি করতে পারে না। ৯ নম্বর যে বৈশিষ্ট্য
আল্লাহ তাআলা একজন মুত্তাকির বলেছেন, সেটা হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা। বলুন সুবহানাল্লাহ। আমরা সব করি, সব করা থেকে নিজেকে অনেক চেষ্টা করি যে এই কাজগুলো করার জন্য, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার চেষ্টা জীবনে এমন আল্লাহর বান্দাও আছে একদিনও করে নেই। বরং আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা যাতে না হয় ওই আন্দোলনে আমরা শরীক হই। বলুন নাউজুবিল্লাহ। অথচ এই পৃথিবীতে প্রত্যেকটা নবী এসেছিলেন কিসের জন্য? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছেন কিসের জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। গাজাবাসী শহীদ হইতেছে কি জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। ইহুদিদের সাথে তারা আঘাত করে থাকতে পারতো না? অবশ্যই পারতো। রামাল্লাহ ওইখানে কি হামলা আছে? নাবলুস ওইখানে কি হামলা আছে? না। কেন গাজায় হামলা? তার কারণ হচ্ছে গাজাবাজি চায় আমরা জিল্লতের সাথে নয়, বরং মাথা উঁচু করে রাসূল যেভাবে সাহাবায়ে কেরামরা যেভাবে এই জমিনে দিন প্রতিষ্ঠা করেছেন আমরা ওই দিনটাই প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ তাআলা সূরা শূরায় কি বলেছেন দেখেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা শুআরা 13 নম্বর আয়াতে বলেছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান। আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমাদের জন্য আমি সিদ্ধান্ত দিয়েছি, তোমাদের জন্য আমি বিধিবিধান দিয়েছি, যেভাবে আমি নূহ আলাইহিস সালামকে বিধিবিধান দিয়েছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হে রাসূল আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি, মা ওয়াসাইনা বিহি, যেভাবে আমি উপদেশ দিয়েছিলাম ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ঈসা, যেভাবে ইব্রাহিম এবং ইসমাঈলকে আমি উপদেশ দিয়েছিলাম, সকলকে একটাই উপদেশ দিয়েছিলাম, আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা পরস্পর পৃথক হয়ে যাইও না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা প্রত্যেকটা মানুষের জন্য কি ফরজ? সকলে বলেন কি ফরজ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। শুধু এই দ্বীন প্রতিষ্ঠা করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর না, তার উম্মতের উপর না। আল্লাহ তাআলা বলেছেন সর্বোত্তম দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ করেছিলাম নূহ আলাইহিস সালামের উপর, তারপর ইব্রাহিম, তারপর ইসমাঈল, তারপর ইসহাক, এভাবে যত নবী এবং রাসূল এসেছিল তাদেরকে আমি শরীয়ত দিয়েছিলাম এবং প্রত্যেকে এই জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করতে প্রাণান্তকর চেষ্টা করেছেন। দ্বীন প্রতিষ্ঠাটা কি? সেটা হচ্ছে সমাজের সর্বস্তরে প্রত্যেকটা মানুষ যাতে আল্লাহর বিধিবিধান পালন করে সেই দাওয়াতের কাজটা করা। আমি যতটুকু জানি ইসলাম অতটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়া, আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, ওয়া নাহু আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। এখন আপনি সত্য কথা বলতে গেলে আপনার উপর আক্রমণ আসবে, কারণ আল হক্কু মুররুন, সত্য হচ্ছে তিতা, তিতাটা কেউ গ্রহণ করতে চায় না, তিতা কেউ খেতেও চায় না। অতএব সত্যটা যত তিতাই হোক সাহস করে আপনাকে বলতেই হবে। সমাজ কি বলল, মানুষ কি বলল, আমি ছোট, আমার জন্য বলাটা এটা শোভনীয় নয়, এমন নয়, বরং হিম্মত নিয়ে প্রত্যেকের অ্যাঙ্গেল থেকে প্রত্যেকে দ্বীন প্রতিষ্ঠার কাজে আগাইয়া আসতে হবে। মনে রাখবেন এটা সুন্নত না, এটা ওয়াজিব না, এটা নফল না, এটা মুবাহ না, এটা মুস্তাহাব না, বরং সেটা কি ফরজ। সর্বশেষ যে কথাটা আজকে বলতে চাই সেটা হচ্ছে মুত্তাকির 10 নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহকে ভয় করে চলবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখানে কথাগুলো চিন্তা করেন। আল্লাহ প্রথম বলছেন হে ঈমানদারেরা, তারপরে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, 3 নম্বরে বলছেন তোমরা যথাযথ ভয় করো। তাহলে মুমিন হইলে যে আপনি আল্লাহকে ভয় করেন বিষয়টা এমন না। আল্লাহকে আমি ভয় করি এটা বলাও যথেষ্ট না, তারপর আবার বলছেন হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতন ভয় করে। 4 নম্বর বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও
না। তাহলে মুমিন হইলে আপনি মুসলমান না, আপনি মুমিন ইমানদার হইলে আপনি মুসলমান না, বরং জীবনের প্রতিটা সেক্টরে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার নামেই হচ্ছে কি মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে, প্রকৃত মুত্তাকি হয়ে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে রমজান থেকে শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকালে যাওয়ার মতন তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। সর্বশেষ স্মরণ করিয়ে দেয়, এটা শাওয়াল মাস। শাওয়াল মাসের 6টা রোজা ইনশাআল্লাহ আপনারা রাখবেন, মা বোনদেরকেও রাখার জন্য বলবেন। কোন ব্যক্তি রমজানের 1 মাস রোজা রাখলো, শাওয়ালের 6টা রোজা রাখলো, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখতো। আল্লাহ পাক সেই আমলটা করারও আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।